না, পুরুষ তো কোনো হতাশা হওয়াই যাবে না, যেহেতু পুরুষ তারা করি খাইতে পারবে। সবসময় মনোবল ঠিক রাখতে হবে যে আমি অমুক জিনিসটা করলে এটা করতে পারবো, এবং সাহসটা মনের ভিতর রাখতে হবে। শুরু করলাম আমি প্রথম এসএসসি পাস করার পরে চাকরি খোঁজাখুঁজি করলাম, সেনাবাহিনীতে যোগদান করার জন্য চেষ্টা করছিলাম। তা হয়তো কোনো কারণে হয় নাই ওই সময়, 94-95 সঠিক মনে নাই আমার ওরকম। আগে তো মোটামুটি আপনার মাইকিং করি সেনাবাহিনীতে নিয়োগ হইতো, এখনকার মতো আর ছিল না। ওখানেও আমার আর কি হয় নাই, একটু শর্ট ছিলাম ওই সময়, এই কারণে হয় নাই। তারপরে আস্তে আস্তে মানে চিন্তা ভাবনা করতেছি যে বিদেশ যাব, বিদেশেও যাইতে পারলাম না, মানে পয়সা কড়ির অভাব ছিল, এই কারণে বিদেশ যাইতে পারি নাই, মানে অত দূর কুলাইতে পারিনি। তারপরে একবার আপনার ফায়ার সার্ভিসে ঢাকায় গেলাম নিয়োগের জন্য, ওখানে পরীক্ষা দিয়ে আসলাম। ওই সময় ওখানেও একটা টাকার অ্যামাউন্ট ছিল, ওটাও দিতে পারিনি, অল্প আর কি দিতে পারিনি, হয়নি। তারপরে ওই যে পরবর্তীতে বিয়ে শাদী করলাম, করার পরে আরো হতাশ হইলাম। সংসার তো চালাইতে হবে, বউ বাচ্চা নিয়ে তো চলতে হবে, এরকম চিন্তা ভাবনা করার পরে সিদ্ধান্ত ওয়াইফের সঙ্গে একটা পরামর্শ করলাম, গরু পুষলে আমাদের কি রকম হবে। চিন্তা ভাবনা করার পরে ওই যে স্বর্ণ ছিল কিছু গলার, ওইটা বিক্রি করলাম ওই সময় 50,000 বিক্রি করার পরে দুইটা ছোট বকনা মানে অন্য মানুষের খামার থাকি নিলাম। ওখানে নেওয়ার পরে আস্তে আস্তে আর কি ওগুলো লালন পালন করতেছি, ওই দুইটা বড় হইলো, কনসেপ্ট করলো, এইভাবে আস্তে আস্তে আর কি ইনশাল্লাহ মোটামুটি এখন আমার এ পর্যন্ত এই গাভী বিক্রি করে এর ফাঁকে বিক্রিও অনেক করলাম। কনসেপ্ট করার পর একটা অনুভূতি হলো যে যাক, বাচ্চা হবে আমার, গরু হয়তো বকনা হলে আরো বাড়তির দিক যাবে, কিংবা চিন্তা ভাবনা করলাম যে যদি আড়িয়া হয় তাহলে ওটা আমি বিক্রি করি, কিছু দুধের পয়সা মানে রোজগার করতে পারলে হয়তো কিছু পয়সা দিয়ে আর একটা নিতে পারবো। এইভাবে আর কি আগার একটা চিন্তা ভাবনা বা অনুভূতি, ভাগ্যের চাকা হয়তো ঘুরাবে। দ্বিতীয় ধাপে ওই আড়িয়ার মা যখন প্রেগনেন্ট হইলো, তখন আড়িয়াটা দুধ ছাড়লো, ওটাকে বিক্রি করলাম আমি। ওই সময় বিক্রি ধরেন আমরা 30-35 হাজার টাকায় করলাম। 35,000-এর পরে আর কিছু টাকা ভরণ দেওয়ার পরে আর একটা রংপুর বেলিব্রিজ এক দাদার কাছ থেকে আর একটা বকনা নিয়ে আসছি। বকনা নিয়ে আসার পরে ওটা কিছুদিনের মধ্যে আবার ওটাও কনসেপ্ট করলো, প্রেগনেন্ট হইলো, হওয়ার পরে দ্বিতীয় যেটা ছিল ওটারও বাচ্চা হইলো। এইভাবে আস্তে আস্তে ইনশাল্লাহ এখন মোটামুটি আমি স্বয়ং সম্পূর্ণ। এখন পর্যন্ত দিতে পারিনি, মানে এখন পর্যন্ত দিতে পারিনি সোনার জিনিসটা, দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। এখন দিতে আর অসুবিধা হবে না, ওয়াইফের কারণেই তার সাথে পরামর্শ করছি। ও আমাকে যেহেতু গলার জিনিসটা দিয়েছে, ওটা বিক্রি করছি, তো অবশ্যই ওর অনুদান আছে, সহযোগিতা না করলে ওটা হয়তো হইতো না। আমার প্রথম ওই সময় দুধ বিক্রি করছিলাম 40 টাকা, 35 টাকা ওই যে গোয়াল খেয়ে দিয়েছিলাম, আর খুচরা যদি কেউ নিত তখন 40 টাকা। আমার একটার হয়েছিল আপনার সর্বপ্রথম তো তত চারটা উন্নত ছিল না, একটার ছিল 8 লিটার, একটা ছিল 12 লিটার, পার ডে 20 লিটার ছিল। মানে দুধ বিক্রি করি, গরুকে খাওয়াই, আবার নিজেও আমি মানে চলি, এইভাবেই আর কি ইনশাল্লাহ অগ্রসর। আমার যারা যুবক, যদি ব্যবসা ক্ষেত্রে ওদের যদি ইচ্ছা থাকে যে আমি ব্যবসা করব, ব্যবসা যে কোনো করতে পারে। আপনার আমি যে এটা খামার করতেছি এটাও একটা ব্যবসা, বা মোটা তাজা এটাও করতে পারে, বিভিন্ন রকম আছে, বা কেউ পোল্ট্রি করতে পারে, যার যেরকম সামর্থ্য। এবং আমার হাতে মোটামুটি এ পর্যন্ত 2-4-5-10টা খামার তৈরি হয়েছে, আমার কাছে আসছে, তারা পরামর্শ নেছে, আমি তাদেরকে পরামর্শ দিছি, আমার পরামর্শ অনুযায়ী তারা শেড তৈরি করছে, এবং গরুও আমি তাদেরকে ক্রয় করে দিছি।